আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু মাসাইল নিয়ে এসেছি। উক্ত মাসাইলগুলো আপনাদের সামনে শেয়ার করব, মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তার মধ্যে একটি মাসালা হলো, যে রোজা রাখা অবস্থায় আমরা যদি যে কোনো ধরনের সুগন্ধিমূলক সাবান, আতর এগুলো ব্যবহার করি, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে যদি আগরবাতির ধোঁয়া, কয়েলের ধোঁয়া এগুলো যদি আমাদের নাক দিয়ে প্রবেশ করে, তাহলে রোজার সাথে সাথে ভঙ্গ হয়ে যাবে। আরও একটি বিষয় রয়েছে, যেগুলো না জানার কারণে আমাদের হাজারো মানুষের রোজা হচ্ছে না। এরকমভাবে রোজা রাখা অবস্থায় সকালে যখন আমরা আবার সাহারি খাওয়ার পর ঘুমিয়ে যাই, ঘুম থেকে ওঠার পর টুথপেস্ট দিয়ে দাঁত বা মাজুন দিয়ে দাঁত ব্রাশ করি, আর এগুলোর কিঞ্চিত পরিমাণ যদি আমাদের ভিতরে চলে যায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। মা বোনেরা যারা আছে, যারা লিপস্টিক ব্যবহার করি, এদের লিপস্টিকের কণা যদি একটু পরিমাণ যদি ভিতরে চলে যায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। মেরিন, তারপরে বিভিন্ন প্রকারের ভ্যাসলিন যারা আমরা ঠোঁটে ব্যবহার করি, এগুলো যদি আমাদের পেটে চলে যায়, তাহলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা আমরা ডায়াবেটিসের রোগী আছি, এরা যে ইনসুলিন ব্যবহার করে, এই ইনসুলিন রোজা থাকা অবস্থায় ব্যবহার করলে তাদের রোজা ভঙ্গ হবে না। উক্ত মশলাগুলো আপনারা শেয়ার করে সবাইকে জানানোর অনুরোধ রইল, এবং যারা চ্যানেলটি নতুন আছেন তারা সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।